হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। চলে আসলাম সকাল সকাল নতুন আরেকটি ব্লগ নিয়ে। তো প্রচুর পরিমাণ গরম পড়ছে, আসলে প্রচুর গরম, প্রচুর গরম, রোদের কারণে তাকানো যাচ্ছে না বাহিরে। যতক্ষণ একটু ছাদের নিচে বাড়িতে থাকি ততক্ষণ পর্যন্ত একটু শান্তি লাগে, তারপর থেকে আর ভালোই লাগে না আসলে। তবে যাই হোক, রোদের কারণে, গরমের কারণ তার জীবন থেমে থাকবে না, জীবন চলবে জীবনের গতিতে। গরম হোক, বৃষ্টি হোক, যাই হোক না কেন, জীবন তো চালিয়ে নিয়ে যেতেই হবে, তাই না? তো একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম ব্যাম্বো চিকেন খাওয়ার জন্য, কিন্তু ব্যাম্বো চিকেনটা যতটা এক্সাইটমেন্ট থেকে আমরা অর্ডার করেছিলাম ততটা এক্সাইটমেন্ট কাজ করেনি, কেননা ওনার সার্ভ করাটা তেমন একটা ভালো ছিল না। আর মাংসটাও নর্মাল রান্নার মতনই ছিল, স্পেশাল তেমন কোনো কিছু ছিল না। এমনিতেই একটা কিউরিওসিটি ছিল যে ব্যাম্বো চিকেন কেমন হতে পারে, তো ওই যে কিউরিওসিটি কাটানোর জন্য অর্ডার করেছিলাম। যাই হোক, ওখান থেকে সময়টা কাটিয়ে আসলাম। এখন বাড়িতে এসেছি, বাড়িতে এসে এই কোকোনাটটা কাটছি। যদিও কিছুদিন আগে আমি কোকোনাটের দেশ থেকে এসেছি, শ্রীলঙ্কা। সব দিকে কোকোনাট ছিল। আমাদের দেশের কোকোনাটগুলো হয় কি যে গ্রিন কালারের, বা পাকলে একটু অন্য একটা কালার হয়, কিন্তু শ্রীলঙ্কার যে কোকোনাটটা রয়েছে এটা ছিল ইয়েলো কালারের, বেশিরভাগটাই ইয়েলো কালার থাকে। আর ওখানকার কোকোনাটটা স্বাদটাই অন্যরকম থাকে আর কি। তবে যাই হোক, আমি এখন দেশীয় কোকোনাট নিয়ে কথা বলি। এটা আসলে একটা এনেছিল 100 টাকা করে পিঠা বানানোর জন্য আর কি। মধুভাত বলে আমাদের দেশের একটা ফেমাস ডিশ মধুভাত। এটার জন্য আমি আসলে একটু কুচিয়ে নিচ্ছিলাম নারকেলটা কিন্তু খুব হেভি ভালোই ছিল। তো আমি নারকেল তেমন একটা কুচাতে পারি না, আমার ছোটো বোনই এগুলো করে, বা বাড়ির অন্যান্য মানুষরা এগুলো করে, এগুলো আমি করতে পারি না। তো একটু চেষ্টা করছিলাম, আর আমার নারকেল ভাঙাটাও ঠিক হয়নি। কেমন হয়েছে জানাবেন। টাটা।